আগে পর্যন্ত আমাদের এই মঞ্চ থেকে বিভিন্ন শিল্পী সঙ্গীত এবং আবৃত্তি অনুষ্ঠান করবেন। আপনাদের কাছে আবার অনুরোধ করছি, ক্রমশ মানুষের ভিড় বাড়ছে, অসংখ্য মিছিল আসছে, সামনে যারা আছেন একটু বসে পড়ুন, সমস্ত মানুষকে এগিয়ে আসার সুযোগ দিন। আবৃত্তি রৌনক মৌলিক। হ্যালো, মঞ্চে উপস্থিত ভারতের বুকে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমার নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত এই লড়াইয়ে সামিল আমার অসংখ্য সহযোদ্ধা এবং কমরেডস। যে সমস্ত কমরেডস বামপন্থী আন্দোলন এবং লাল ঝান্ডা ধরার অপরাধে দীর্ঘদিন পৃথিবীর বিভিন্ন জায়গায় জেল সহ বিভিন্ন শাস্তির মুখে পড়েছিল, তার উদাহরণ আমাদের সামনে কমরেড সুশান্ত ঘোষ এবং মজদিয়া সেই ছাত্র কমরেডরা। এদের প্রত্যেককে উৎসর্গ করে আমার কবিতা তুর্কিস্তানের কবি নাজিম হিকমতের লেখা জেলখানার চিঠি, যার বাংলায় অনুবাদ করেছেন পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। কবিতা জেলখানার চিঠি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, যদি তোমাকে হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো বাতাসে মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীল চোখে ওরা বৃথায় খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার স্ফুট আলোয় আমি দেখবো আমার সাথীদের, তোমাকে দেখবো। আমার সাথে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, কেন আমি তোমাকে লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। বিচার সবে শুরু, আর মানুষের মুন্ডুটা তো বোটার ফুল নয় যে ইচ্ছা করলেই ছিঁড়ে নেবে। নতজানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার দিকে আমি তাকিয়ে। তুমি যেন মৃন্ময়ী বসন্ত আমার প্রিয়তমা, আমি তোমার দিকে তাকিয়ে। মাটিতে পিঠ রেখে আমি দেখি আকাশকে, তুমি যেন মধুমাস, তুমি আকাশ, আমি তোমাকে দেখছি। রাত্রির অন্ধকারে গ্রাম দেশের শুকনো পাতায় আমি জ্বালিয়েছিলাম আগুন, আমি স্পর্শ করছি সেই আগুন। নক্ষত্রের নিচে জ্বালা অগ্নিকুণ্ডের মতো তুমি আমার প্রিয়তমা, আমি তোমাকে স্পর্শ করছি। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি, আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসলে তুমি আসি। আমি তোমায় ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুলটিতে। সেলের দরজা তালা বন্ধ হবে এখানে। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একা বেঁচে থাকা। কিন্তু আর আমি আশায় তুষ্ট নই, আমি আর শুনতে চাই না গান, আমার নিজের গান এবার আমি গাইব। আমাদের ছেলেটা বিছানায় শয্যাগত, বাপ তার জেলখানায়। তোমার ভাড়া ক্লান্ত মাথাটা, ক্লান্ত হাতের উপর এলানো। দুঃসময় থেকে সুসময় মানুষ পৌঁছে দেবে মানুষকে। আমাদের ছেলেটা নিরাময় হয়ে উঠবে, তার বাপ খালাস পাবে জেল থেকে। তোমার সোনালি চোখে উপচে পড়বে হাসি। যে সমুদ্র সব থেকে সুন্দর তা আজও আমরা দেখিনি, সব থেকে সুন্দর শিশু আজও বেড়ে ওঠেনি, আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা পাইনি। মধুরতম যে কথা আমি তোমাকে বলতে চাই তা আজও আমি বলিনি। কাল রাত্রে আমি তোমাকে স্বপ্নে দেখলাম, ধূসর চোখ তুলে মুখ উঁচু করে তুমি চেয়ে আছো আমার দিকে। তোমার আদ্র ওষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। আমি জেলে আসার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন, আর অন্ধকারের কিনার থেকে তাদের ভারী হাতে ভর করে অর্থে উঠে দাঁড়িয়েছে। আমি জেলে আসার পর সূর্যকে 10 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী, আর আমি বারংবার সেই একই কথা বলছি। জেলখানায় কাটানো 10টা বছরে যা লিখেছি সব তাদেরই জন্যে, তাদেরই জন্যে যারা মাটির পিঁপড়ের মতো, সমুদ্রের মাছের মতো, আকাশের পাখির মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদের জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। আর যা কিছু ধরো আমার ছেলের 10টা বছর শুধুমাত্র কথার কথা। আমার শেষ কবিতা কবি শামসুর রহমানের লেখা স্লোগান। আগামী দিনে যে কবিতাকে সম্বল করে লাল ঝান্ডাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলবে সংগ্রামী মানুষের কাছে।
কবিতা স্লোগান। হৃদয় আমার সাগর দোলার ছন্দ চাই, অশুভের সাথে আপোষহীন দ্বন্দ্ব চাই, এখনো জীবনে মোহন মহান স্বপ্ন চাই, দইটাকে ভালোবাসার মতোই লগ্ন চাই, কবিতায় আমি তারার মতন শব্দ চাই, মল্লিকার শেফালির সাথে চুক্তি চাই, শান্তি আর কল্যাণময় অর্থ চাই, সর্বপ্রকার কারাগার থেকে মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। ইনকলাব জিন্দাবাদ। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদ দীর্ঘজীবী হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক।